আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা একটা মাসালা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অধিক কথা আলোচনা হয়, ইখতিলাফ হয়। সেটা হলো, আমরা কি আরাফার রোজা কি সৌদি আরবের সাথে রাখবো নাকি আমাদের দেশের সাথে মিলিয়ে রাখবো? তো এক্ষেত্রে আমরা কয়েকটা হাদিস উল্লেখ করব, দেখি মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে কি বলেছেন। তো এক্ষেত্রে তাফরিজু শরহুস সুন্নাহ এর ভিতরে একটা হাদিস আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, জান ইবনে আব্বাস আন্নাহু কানা ইউকাব্বিরু উকাইবিন সালাতিল গাদাতি ইয়াওমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীকি দুবুরা কুল্লি সালাতিন ইয়াকুলু আল্লাহু আকবার كبيرا الله أكبر كبيرا الله أكبر ولله الحمد الله أكبر وأجل الله أكبر ما هدانا। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইয়ামে তাশরিক থেকে শুরু করতেন, ফজরের আইয়ামে তাশরিক থেকে এই দোয়া শুরু করতেন এবং তিনি এটা শেষ করতেন আইয়ামে তাশরিক শেষে। তো আমরা দেখি যে আল্লাহু আকবার এটা বলা হয় 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত। তাহলে এটা সৌদি আরবের সাথে মিলিয়ে যারা রোজা রাখতে চান তারাও কি 8 তারিখে সকালবেলা থেকে এই আইয়ামে তাশরিকটা পড়েন? আমরা দেখি না, তিনারা এটা পড়েন না, বরং তিনারা 9 জিলহজ ফজর থেকে পড়েন। তাহলে 9 জিলহজ ইয়ামা আরাফা, ইয়ামা আরাফা এটা ইয়ামুল জুমার মতো একটা নাম হয়ে গেছে। ইয়ামা আরাফা মানিয়ে 9 জিলহজ এখানে আছে যে ইয়ামা আরাফা দ্বারা 9 জিলহজের উদ্দেশ্য। আমরা একটা হাদিস বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান আলী আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়ামা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইয়ামে তাশরিক পড়তেন ইয়ামা আরাফা থেকে শুরু করে এবং শেষ করতেন ইয়ামা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক, এবং আইয়ামে তাশরিকের শেষের দিন আসরের নামাজের পরে তিনি এটা শেষ করতেন। তাহলে এখানে ইয়ামা আরাফাতার উদ্দেশ্য হলো 9 জিলহজ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাফার দিন তথা আইয়ামে তাশরিক ফজর থেকে শুরু করতেন এবং আইয়ামে তাশরিকের শেষ সময় তথা 13 জিলহজ আসরের পরে তিনি এটা শেষ করতেন। তাহলে আমরা দেখছি যে এটাও তিনি করতেন 9 জিলহজ, আরাফার দিন 9 জিলহজ থেকে তিনারা এটা শুরু করতেন, 8 তারিখে পড়তেন না। তাহলে এই দুই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমাদের জন্য জিলহজ 9 জিলহজ যেদিন হবে ওই দিনে আমরা আরাফার রোজা রাখবো। এরপরে এক্ষেত্রে আমরা অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের একটা উক্তি আপনাদের সম্মুখে পেশ করতেছি। সেটা হলো ইয়াবতাদিউ তাকবীরুল মুকাইয়াদু মিন সালাতি ফজরিন ইয়াউমি আরাফাতা ইলা আসরি আখিরি আইয়ামিত তাশরিক আই اليوم الثالث عشر وقالت به طائفة من السلف واختاره ابن المنذر والنووي وابن تيمية ابن حجر ابن الباز وابن عثيمين। তো ইবনুল মুনজির, ইবনে নওয়াবী, ইবনে তাইমিয়া, ইবনে হাজার, ইবনে বাজ, উসাইমিন রাহিমাহুল্লাহর প্রমুখ আরাফার দিন ফজরের সালাত থেকে তাকবীর শুরু হয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত চলবে। তাহলে ইবনে হাজার, ইবনে তাইমিয়া, ইবনুল বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই সমস্ত ওনারা বড় বড় হাদিস বিশারদ, এই সমস্ত হাদিস বিশারদ ওনারা বলেন যে আরাফার দিনের রোজা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিক 13 তারিখ আসরের পর্যন্ত এটা পড়বে। তাহলে আইয়ামে তাশরিক যেদিন 9 জিলহজ সেদিন, অর্থাৎ যেদিন 9 জিলহজ ওই দিন ফজর থেকে আইয়ামে তাশরিক শুরু হয়। তাহলে আমরা এই সমস্ত উলামায়ে কেরামের উক্তি এবং হাদিস দ্বারা এটা জানতে পারলাম যে যার দেশে যেদিন 9 জিলহজ হবে ওই দিন হলো আরাফার রোজা। ওই দিনে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেন সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। কেউ যদি 9 তারিখের রোজা রাখে অর্থাৎ 9 জিলহজের রোজা রাখে তো আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন এবং 9 জিলহজের এই গুরুত্বপূর্ণ আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।